কইরে আমার প্রবাসী ভাই বোনেরা, জীবনে কত ভিডিও দেখছেন, এই ভিডিওটা একটু দেখুন। যদি ভালো লাগে একটা শেয়ার কইরা সাথেই থাকুন। এত করে কলাম গরুটা পছন্দ হয়নি, কিনা লাগবে না, তাকে শুনলো। লিটন, হ্যাঁ আব্বা বলো। তোর কাছে কিছু টাকা হবে না? কি করবা টাকা? টাকা লাগবে, যে শীত পড়তেছে তো, তাই চিন্তা করলাম একটা জ্যাকেট কিনবো পুরনো দেখে। 200-300 টাকা থাকলে দে। 200-300 টাকা কি হবে না তোর কাছে? কেন, তোমার শীতের কাপড় কিনে দিনি এখনো? না, কেটা কিনে দেবে? দিইনি তো। কালকে যে তার শ্বশুরের জন্য শীতের কাপড় কিনলো, শাশুড়ির জন্য শীতের কাপড় কিনলো, বোর জন্য কিনলো, তা তোমার জন্য কিছু কিনিনি? না, আমার জন্য কিনিনি। তার শ্বশুর শাশুড়ির জন্য না কিনলে তার তো মান সম্মান থাকবে না। এখন সে কি করবে? এখন আমার জন্য কেনার কথা যদি না ভাবে, তাহলে তো আমার করার কিছু নেই। তোর কাছে যদি কিছু থাকে টাকা 200-300, তাহলে দিই। আমি বাজারে যেয়ে পুরনো দেখে একটা জ্যাকেট কিনে নিবানি। না, আমার কাছে 1-2 হাজার টাকা ছিল। তা কালকে এই যে গরু কিনেছে, এই গরু আমি বারবার করলাম কিনতে হবে না, লস হবে না। হয়তো আমার থেকে বেশি বুঝিস। পরে এই গরু কিনে টাকা শেষ তার কাছে, পরে গাড়ি ভাড়া আমার দিয়ে আনতে হইলো। এখনো সেই টাকা চাইনি, সাথী হবে, চাই দিলি তোমার দেয়া যাবে। তা একটা জাম্পার তুমি যে চাও, চাই বলো যে একটা শীতের কাপড় লাগবে, দেখো কি কয়। যাও যাই চাও। আমি যে চাবো তার বিবেক নেই? তার বিবেকে কইলো না আমার একটা জ্যাকেট কিনে দিতে? আজব, তার বিবেক ছিল যখন এই বাড়ির পুরো জমিটা তোমার নামে ছিল। এখন জমিটা তার নামে লিখে দিছে, ও বিবেকটা হারাই গেছে। দয়া করে এখন যাই শীতের কাপড় চাও, দেখো কি কয়। সে তো বুঝতে পারতেছি, জমি দিয়েই তো ভুল করেছি। এখন ভুল করিস, এটা ভেবে লাভ আছে? তুমি যাই চাও, যাই দেখো কি কয়। আচ্ছা দেখতেছি, কইয়ে দেখি কয়। আবার দাঁড়াও, যাই বলবা কি যে এখন তো শীত পড়তেছে, শীতের কাপড় নেই, ছোট্টার কাছে টাকা ছিলাম, ওর কাছেও তো নেই। একটা যদি শীতের কাপড় কিনতে কিছু টাকা পয়সা দিতিস, আর যদি পারো তাহলে কয়ে নে যে তোর ছোট্টারও তো কোনো কিছু নেই, বড় ভাই হিসাবে তো তুই একটা জ্যাকেট কিনে দিতে পারিস। এই কথা কয়ে দেখে দিনি কি কই। তাহলে দুই বাব্বিটা টাকা দিলি, খাজুরি যায় দুটো জ্যাকেট কিনে আনবানে। ওই নতুন জ্যাকেট উঠেছে জিন্সের আর কি, সবাই পরতেছে, তা আমারও তো একটু শখ জেগেছে কিনার। দেখো তো একটু দাম দামে কয়টা টাকা নিতে পারো কিনা। ঠিক আছে দেখি। আচ্ছা, একদিন আমারও দিন ফেরবে আব্বা, সেদিন তোমার সব শখ পূরণ করে দেবো। শোন, আতর মেম্বার এলাকার কি উন্নয়নের কাজ করেছে, তুই আমার হয়ে কাজ কর। এলাকায় যত উন্নয়নের কাজ আছে সেই কাজগুলো ইলেকশনের আগে জনগণকে করে দেখাবো। তুই আজকে এলাকায় ঘুরে দেখবি কার কি সমস্যাগুলো লিস্ট করবি। ইলেকশনের আগে সমাধান করতে হবে। আচ্ছা, আমি পুরো গ্রাম ঘুরে লিস্ট করে নিয়ে আসবো। ওকে, বিষয়গুলো তাড়াতাড়ি দেখ। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি তোমার জন্য চাচ্ছ, তোমার ছেলের জন্য জ্যাকেট চাচ্ছ। তোমার কি একটু বিবেক নাই? দেখলা শ্বশুর বাড়ি দিয়ে কত আত্মীয় স্বজন আসলো, সবারই শীতের কাপড় দিছি। এই দেহে কি ছোট্টার লোভ লাগছে? তোমাদের দুইজনের ভিতর কি একটু বোধজ্ঞান নাই? সংসারে এত খরচ, সব খরচ আমি বহন করি, তা তোমার যে একটা জ্যাকেট লাগবে বললা।